মহাকুম্ভ 2025 144 বছর পর আবার ফিরে আসবে এই পূর্ণ স্নানযাত্রা। 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি এই 45 দিন ধরে ছিল মহাকুম্ভ। আর এই মহাকুম্ভ ঘিরে ছিল মানুষের মধ্যে এক বিশাল উদ্দীপনা। দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিল ইউপির এই প্রয়াগরাজে। আমিও হয়েছিলাম এর সাক্ষী। তবে বিষয়টা খুব একটা সহজ ছিল না। আর সেই জন্যই হয়তো একটা কথা সত্যি বলে মনে হয়েছিল, প্রয়াগরাজ মুখের কথা নয়। লাস্ট 4টে এপিসোড ধরে আমি কলকাতা থেকে বেনারস, বেনারস থেকে প্রয়াগরাজ, প্রয়াগরাজ থেকে অযোধ্যার বেশ কিছু ভিডিও শেয়ার করেছি। আজ বাড়ি ফেরার পালা। একগুচ্ছ স্মৃতি নিয়ে ফিরছি বাড়ি। এই গোটা সিরিজটা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো এই সিরিজের শেষ ভিডিওটাও আমরা একসাথে থাকি শেষ পর্যন্ত। হর হর মহাদেব। এরকম সুন্দর রাস্তা দিয়ে গাড়ি চালাতে সত্যি কার না ভালো লাগে বলো। বিগত 2-3 দিন ধরে যা চলছিল সেই পরিস্থিতিগুলোকে ভাবলে মনে হয় যে কী লেভেলের একটা রাইড করে এলাম। মানে একটা অফরোডিংয়ের জায়গায়, হাইওয়ে ট্যুরিং একটা হাইওয়ে ট্যুরিংয়ের জায়গায়, বাট এরকম ক্রাউডেড প্লেসের মধ্যে গাড়ি চালানো, এত জ্যাম, এত ট্রাফিক, এত গাড়ি, এই এক আলাদা ধরনের রাইডিং এক্সপিরিয়েন্স। মানে অফরোডিং হাইওয়ে সব মিক্সিং করে এটাকে যে কী নাম দিতে পারি আমি বুঝতে পারছি না, বাট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স রইল। কলকাতা টু বারাণসী, বারাণসী টু প্রয়াগরাজ, প্রয়াগরাজ টু অযোধ্যা, আর আজ অযোধ্যা টু বোধগয়া। অনবদ্য একটা সিরিজ আমার লাইফের। ভালো, আজকের দিনটা বেশ ভালোই কাটছে, ভালোভাবে শুরু হয়েছে। রামলালা দর্শন এত সুন্দরভাবে করব, কোনো হেকটিক ছিল না। সব কিছু মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা। এই দুপুর 2টোর সময় এই রোডটা দেখো একবার, দুদিক দিয়ে গাছে পুরো ঢাকা, ফাঁকা রাস্তা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু পুরো রোডটাই গাছ দিয়ে মোড়া। দারুণ, এই গরমের মধ্যে দারুণ একটা প্রাপ্তি। বাইক রাইড করলে কিন্তু আলাদা ধরনের একটা মজা ঠিকই পাওয়া যায়। কষ্ট তো আছেই, সেই কষ্টটাকে তো তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যেহেতু তুমি বাইক চালাচ্ছ। এছাড়া প্রকৃতিকে যেভাবে চেনা যায় সেটা অন্য কোনো রাইডে সম্ভবই নয়। রাস্তা পুরো ফাঁকা। তো এইসব রাস্তাতে এরকম ছোটো ছোটো স্পিড ব্রেকার থাকবে, সেগুলো খেয়াল করে চলতে হবে। এনিওয়ে চলো এগিয়ে যাই, এগোতে থাকি। তোমরা ব্লগটা এনজয় করো আর আমি রাস্তাটাকে এনজয় করি। তো এটা হচ্ছে NH 28 আর এটা ডাইরেক্ট একদম স্ট্রেট যাচ্ছে বারাণসী। বারাণসী এখান থেকে আর 165 কিলোমিটার। আর চারিদিকটা দেখো একবার, একদম ইউপির এক্সট্রিম এরিয়া। বুঝলো গাড়ি চালানোর প্যাটার্ন, এই হচ্ছে অবস্থা এদিককার লোকজনের। এদের ড্রাইভিং লাইসেন্সের এক্সাম কি হয় আমার খুব জানার ইচ্ছা। এনিওয়ে এগোতে থাকি, চলো আস্তে আস্তে। তো আর 9 কিলোমিটার পরই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবো। মোটামুটি অযোধ্যা থেকে এখনো পর্যন্ত 3 ঘন্টার রাইড হয়ে গেল। এখন অনেকটা বাকি আছে, অনেকটা রাস্তা, আর জার্নি ডেফিনেটলি অনেকটাই। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে টোল ট্যাক্স দিতে হলো। দুটো বাইকে 70 টাকা নিল। এদিকে সোজা যাচ্ছে দেখো লখনৌ 251 কিলোমিটার, সুলতানপুর 130 আর গাজীপুর 92। দুটো রুট চলে যাচ্ছে, একটা দিয়ে আমাদের নেবে গিয়ে আবার পিছনে ঘুরতে হবে হয়তো। আমরা এদিক দিয়ে গাজীপুরের রুট দিয়ে বেরিয়ে যাব।
এখনও 54 কিলোমিটার এই NH, এখনও 54 কিলোমিটার এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যাব, দেন NH24 কানেক্ট করব। আর তোমরা চারিদিকের এনভায়রনমেন্টটা দেখো, সবুজ শস্য শ্যামল, আর এদিকে সূর্য অস্ত যেতে চলেছে। যদি মেঘ ঢাকা না থাকতো তাহলে কিন্তু দারুণ লাগতো। ওই একটু উঁকি মারছে আস্তে আস্তে। আর এই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, দারুণ সুন্দর রোড। এখানে স্পিড লিমিট 100 দেওয়া আছে, ইটস মিন তুমি ভালো মতোই ক্রুজ করতে পারবে। আর আমার রাজাবু 96, 97 ওই 100 মতো ক্রুজ করছে। আর একটু পরে এই সন্ধ্যাও হয়ে যাবে, তারপর আবার সেই 4-5 ঘন্টা রাইড। কখন পৌঁছায় দেখা যাক। গুড মর্নিং এভরিওয়ান, নাও অল সেট ফর টুডেজ জার্নি। আজ আমরা একেবারে কলকাতা বেরোবো। আজ এখানে আমরা ছিলাম হচ্ছে মোহনিয়াতে, কালকে মারাত্মক জ্যাম ছিল, যার জন্য আর এগোতেই পারিনি। তো ওই বোধগয়ার ট্রিপটা আমাদেরকে জাস্ট ক্যান্সেল করতে হলো। ইভেন এখনও নাকি সকালে জ্যাম আছে, এই শোনা মানে মানুষের মুখেই শোনা কথা। তো আমাদের উল্টো দিকেও জ্যামে পড়তে হবে। দেখা যাক, এগিয়ে যেতে থাকি। সকাল 7:15 বাজে আমরা জার্নি শুরু করেছি। যে করে হোক বেরিয়ে যেতে হবে। রং সাইড হলেই চলে যাব, একটা রুট পেলেই হলো, জ্যামে আর দাঁড়াবো না। কালকে এক দাদার গল্প শুনছিলাম, তিনিও জ্যামে ফেসেছিলেন, মানে ওনারও কালকে ফেরার কথা ছিল কিন্তু পারেননি, উনিও এখানেই আটকে গেছেন, তো এখানেই স্টে করেছিলেন। তো চলো এগোতে থাকি আস্তে আস্তে। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শ্রীরাম। এই সিরিজের ফার্স্ট আমি একটা ট্রেন দেখতে পেলাম, এবং ট্রেনের ট্র্যাক যাচ্ছে সাইড দিয়ে। দেখো সব প্রয়াগ যাত্রী, সবাই প্রয়াগ করে ফিরছে। ওদিকে সূর্য দেবতা, আর এদিকে আমার সামনে ট্রাক যাচ্ছে। সবাই প্রচুর পুণ্য করে ফেলেছে, তো এবার সবাই রেডি আছে আরও অনেক পাপ করার জন্য। কারণ এই 144 বছরের যোগের যে পুণ্য অর্জন, সেটা হয়তো যতই পাপ করো তা মোচন হয়েই যাবে। জোকস অ্যাপার্ট। বাট মোহনিয়া আর সাসারাম প্রয়াগরাজ যাওয়ার জন্য এই দুটো জায়গা খুবই ভয়ঙ্কর জায়গা। সাসারামেও যেমন জ্যাম, ঠিক তেমনি ট্রাফিক হচ্ছে মোহনিয়াতে। মোহনিয়াতে তো সাসারামের থেকে 3-4 গুণ বেশি ট্রাফিক। সব থেকে বড় ট্রাফিক হচ্ছে মোহনিয়া, আর দেন হচ্ছে সাসারাম। এই দুটো রুটকে বাইপাস করার জন্য রুট আছে, বাট আমি রেকমেন্ড করবো না, বিকজ আমি ওই রুটটা সম্পর্কে কোনো আইডিয়া নেই। শুনছি তো ওই রুটটা ভালো, বাট প্রচুর বাম্পার। সো গাড়ি জোরে চালাতে গেলে যদি ঠিকঠাক সময় ব্রেক না দেওয়া হয়, তাহলে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সো এনিওয়ে, এটাই স্ট্রেট রুট, ম্যাক্সিমাম লোক এটা দিয়েই আসছে, ট্রাফিক মাথায় নিয়েই আসছে। চেষ্টা করতে পারো, যদি বুঝতে পারো যে ট্রাফিক শুরু হতে চলেছে, রং রুটটা নিয়ে নিতে পারো। কারণ এখানে রং রুট নিলে সেরকমভাবে কেউ আটকাচ্ছে না, তো একটু সাবধানে রং রুটটা নিয়ে চালালে আশা করি কোনো অসুবিধা হবে না। এই লেয়ারটা কি সুন্দর লাগছে দেখো। ঔরঙ্গাবাদ এখান থেকে 46 কিলোমিটার, বাট এই রুটটা দিয়ে পুরো একটা ছোটনাগপুর মালভূমির যে অংশটা, দারুণ লাগছে। আর এরা একে অপরকে ওভারটেক করবেই, যাদের জন্য এই রুটগুলো পুরোটাই মানে বের করা যায় না গাড়িগুলোকে ঠিক মতো। দারুণ লাগছিল। এই যে এইটা পুরো এই দিকে রাইট টু লেফট একদম সুন্দর লাগছিল। ঔরঙ্গাবাদ যাওয়ার পথে এটা একটা বিশাল বড় ব্রিজ, আর নিচ দিয়ে ডেফিনেটলি নদীতে বয়েই গেছে। এটা সোন নদী কিনা আমাকে একটু জানতে হবে, তোমরা যদি জানো কেউ কমেন্ট বক্সে আমাকে জানিও এটা কি নদী। বিহার, ইউপি, ঝাড়খণ্ড
এই 3টে স্টেটে বাইক বলো, 4 হুইলার বলো, যারা আমরা বেঙ্গল থেকে ডিসিপ্লিন ম্যানারে গাড়ি চালানো শিখে এসেছি বা দেখে এসেছি, তাদের পক্ষে কিন্তু সিরিয়াসলি বলছি এই রুটে গাড়ি চালানো খুবই সতর্কভাবে গাড়ি চালাতে হবে। কারণ এদিককার মানুষের গাড়ি চালানোর প্যাটার্ন, তাদের মেন্টালিটি একদম আলাদা, একদম। বিগত 3-4 দিন ধরে আমি এটা ফলো করছি, ইভেন আগেও যে আমি ট্রিপ করেছি সেগুলোতেও দেখেছিলাম। দেখো তুমি এখান থেকে কীভাবে মানে যখন তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে যদি তুমি একটু ধ্যান হারিয়ে দাও। ওভারটেকের কনসেপ্ট একদম আলাদা, এবং সেটা এখানে তোমার 2 হুইলার 4 হুইলার বড় গাড়ি সবার ক্ষেত্রে এরা দুটো দিক না একটা দিকে দেখে, যেটা আমি বুঝতে পারলাম। তো সাবধানে চালাবে যারাই লং রুটে গাড়ি চালাবে, যাবে, নিউ ট্রিপ করবে। এই ভিডিওটা দেখলেই এই কথাগুলো যদি কানে যায় তো একটু মাথায় রেখে গাড়ি চালিও এই সব স্টেটগুলো দিয়ে। আর বাকি এখনও ঠিকঠাক চলছে, আর পুরো ট্রিপটাই ঠিকঠাকভাবেই হলো। দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি। তোমাদেরও আশা করি খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ভিডিও দেখে। সব থেকে বড় পাওনা দুটো পাওনা, একটা হচ্ছে তোমার প্রয়াগরাজের স্নান, প্রয়াগরাজের অভিজ্ঞতা সঞ্চয় করা, আর দ্বিতীয়ত হচ্ছে অযোধ্যার রামলালা, যেটা শুধুমাত্র আমি নিজের চোখে দেখেছি তা নয়, তোমাদেরকেও দেখাতে পেরেছি। এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এই সেই জায়গা যেখানে বিহারের চেকপোস্ট ছিল, আর আমরা এখানেই বাইকটা নিয়ে দাঁড়িয়েছিলাম সেই ঘটনার দিন। এখানটা আমরা ওয়েট করছিলাম। তারপর কি আর বলবো, জায়গাটা দেখে সেই দিনটার কথা আমার মনে পড়লো, কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। এনিওয়ে এখন ওরা অনেক ভালো আছে, সুস্থ আছে। আশা করি আরও ভালো থাকুক, পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, আর আমরাও সেফলি বাড়িতে রিচ করি। তো বিহার অলমোস্ট ছাড়তে চলেছি, আর ঝাড়খণ্ডে এন্ট্রি করতে চলেছি। একজন মানুষ তারা প্রয়াগরাজে স্নান করে এতটাই ঠান্ডা শুদ্ধ হয়ে গেছে যে কোনো গাড়ি, যে গাড়িগুলোই ছুটছে গন্তব্যের দিকে, নিজস্ব গন্তব্যের দিকে, প্রত্যেকেই দেখছি ঝিমোচ্ছে, রীতিমতো ঘুমোচ্ছে তারা, অর্থাৎ এতটাই শান্ত হয়ে গেছে শরীর। এনিওয়ে এখান থেকে ধানবাদার 54 কিলোমিটার, আর তোপচাচি বেশি দূর নেই। এই রুটটা দেখলে পরিষ্কার ফিল হয় যে পরেশনাথের মন্দির। এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। চলো মাইল ফলক কি বলছে দেখে নিই। ধানবাদ আর 53, এখান থেকে আর 53 কিলোমিটার ধানবাদ। তখন গিয়ে একটু ফুয়েলটাকে আবার রিফুয়েল করে নেবো, তারপর আশা করি একেবারে বাড়িতে পৌঁছে যাবো, আর কোনো জায়গাতে পেট্রোল করতে হবে না। যাক, অনেকটা পথ সকাল থেকে চলে এলাম। আমিও বেশ ক্লান্তই ছিলাম, বাট এখন যেহেতু বাড়ি ফিরছি সেই খুশিতে, ইনফ্যাক্ট শুধু যে বাড়ি ফিরছি তা নয়, অনেক স্মৃতি নিয়ে যে বাড়ি ফিরছি সেই খুশিতে এখন অনেকটাই চাঙ্গা। আর রাজাবাবু তো এরকম রোড পেলে আরও বেশি চাঙ্গা হয়ে যায়। সে তো রীতিমতো সবাইকে পেছনে ফেলে দৌড়চ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তার গন্তব্যে পৌঁছে যাবে। চলো তোমরাও আমার সঙ্গে জুড়ে থাকো। ব্লগ কেমন লাগলো, সিরিজ কেমন লাগলো পারলে কমেন্ট বক্সে জানিও। আর প্রয়াগরাজের তোমরা কে কে গিয়েছিলে, তোমাদের কী কী অভিজ্ঞতা আছে, কারা কারা ট্রাফিকে ফেসেছিলে পারলে জানিও। কিছুদিন আগে এই বরাকর নদীর উপর দিয়েই বাংলা থেকে ঝাড়খণ্ডে প্রবেশ করেছিলাম, আর আজ কিছুদিন পর এই বরাকর নদীর উপর দিয়েই ঝাড়খণ্ড থেকে
আমার বাংলাতে প্রবেশ করছি। তোমাদেরকে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করতে চাই, যেটা হচ্ছে কি, ধরো তোমরা দিল্লি রোড থেকে কেউ কলকাতা থেকে ফিরছো এবং মোটামুটি বাংলায় ঢুকে যাওয়ার পর মানে দুর্গাপুর, আসানসোল, শক্তিগড় এই সব কিছু ক্রস করে এসে যদি মনে করো যে মানে দুর্গাপুর, আসানসোল, শক্তিগড় এরকম জায়গাতে যদি তোমাদের পেট্রোল প্রায় অনেকটা শেষের দিকে থাকে এবং মনে করো যে পরে গিয়ে ভরে নেবো, হয়ে যাবে, কলকাতা অনেকটা কাছেই চলে আসবো, তবে কিন্তু খুব ভুল করবে তোমরা। কেননা ফেরার পথে এই লেফট সাইডে কিন্তু সেরকমভাবে কোথাও কোনো পেট্রোল পাম্প নেই। আমি নেই করে হলো প্রায় 60-70 কিলোমিটার আমি শুধু চেক করে যাচ্ছি কোথায় পেট্রোল পাম্প আছে লেফট সাইডে। রাইটে তো প্রচুর পেট্রোল পাম্প, এদিকে কিন্তু একটাও স্কোপ নেই পেট্রোল পাম্পের। এইমাত্র দেখলাম একটা ছিল, জাস্ট ক্রস করে এলাম, একটাই দেখতে পারলাম। তো অনেকটা স্ট্রেচ পর, তাও বোঝার মতো নয়। ওইদিকে যেমন তোমার দেখলে বোঝা, এদিকে তো বোঝার অপশন নেই যেদিকে পেট্রোল পাম্প আছে। তো ন্যাশনাল হাইওয়েকে বিদায় জানিয়ে ঢুকে পড়লাম বালি রোডে। আর কিছুক্ষণের মধ্যেই আমার এই একটা দারুণ জার্নির এন্ড হতে চলেছে। অবশ্যই এটা আমার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ হলো। আশা করি তোমরা পুরো সিরিজটাই ভালো লেগেছে তোমাদের ভিডিওগুলো দেখে। আর কিছুক্ষণ অপেক্ষা, বাড়িতে পৌঁছবো। একটা লং জার্নি, সো ইট নিডস আ লং ব্রেক। প্রয়াগরাজ, অযোধ্যা, বেনারস, সুন্দর অভিজ্ঞতা। আর আজ মোহনিয়া থেকে ফিরছি, এটা তো তোমরা জানোই আশা করি। অনেকটাই জার্নি ছিল, সকাল 7:15 শুরু করেছিলাম আর এন্ড অলমোস্ট 10 ঘন্টা তো আমার লেগে গেলই। সেটা বাড়ি পৌঁছালেই আমি বুঝতে পারবো, কারণ আরও আগে পৌঁছলাম, জাস্ট ওই তেলের জন্য একটু ইস্যু হচ্ছিল, আমাকে আস্তে আস্তে আসতে হচ্ছিল। সো ফাইনালি বালি ব্রিজে বন্ধুরা, এদিকে মা দক্ষিণেশ্বর মায়ের মন্দির, এটা বুঝিয়ে দেয় যে আমার ট্রিপ খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে মুখে চলে এসেছে। আর এই রাজচন্দ্রপুরের জ্যাম তো কি বলে, প্রয়াগের জ্যামকেও হার মানিয়ে দেবে প্রত্যেকটা বার, প্রত্যেকটা ট্রিপে। মারাত্মক জ্যাম যদি সন্ধ্যা হয়ে যায় তো। দক্ষিণেশ্বরের মা, তোমাকে প্রণাম যে একটা ট্রিপ খুব সুন্দরভাবে তোমার আশীর্বাদে কমপ্লিট হলো। আশা করি দাদাও ঠিকমতো পৌঁছে যাবে। আর চলো, কিছুক্ষণ পর আমি আমার গন্তব্যে পৌঁছেই যাব। চলো একেবারে বাড়িতে তোমাদের সাথে লাস্ট একটা সেন্টেন্স শেয়ার করব আর ব্লগটাকে এন্ড করব। তো এখন বাজে 6:45 আর আমি জাস্ট এন্ট্রি করলাম আমার ফ্ল্যাটে। আর কি বলবো তোমাদেরকে, পুরো ভিডিওটা তো দেখলেই তোমরা। খুবই ভালো একটা জার্নি হলো, একটা ভালো সিরিজ হলো। আর দেখা যাক এরপর আবার কবে বাইক রাইড করা যেতে পারে। তো চলো, আশা করি এই সিরিজটার মধ্যে তোমরা অনেক কিছু জানতে পারলে। যদি তোমরা এরকম ট্রিপ করতে চাও তো এই ভিডিওগুলো ডেফিনেটলি তোমাদের গাইড করবে। আর বেশি কিছু বলবো না, এখানে এন্ড করছি। সেই সকাল থেকে জার্নি চলছে, একটা লং রাইড চলছে। তো চলো, টেক কেয়ার, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।